আসসালামু আলাইকুম। শিক্ষকের পক্ষ থেকে সরকারি চাকরি পরীক্ষা অঙ্ক সমাধান ক্লাসের আজকের ক্লাসে আমরা দেখব পিতা পুত্রের বয়সের অঙ্ক। কারণ প্রথম এটাতে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30। বর্তমান বয়সের গড় যদি বলা থাকে তাহলে মাথায় রাখতে হবে যে এই বয়সটা হচ্ছে দুইজনেরই, পিতার বয়স 30, পুত্রের বয়স 30। বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, 6 বছর পর, আজকে থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:1। পুত্রের বর্তমান বয়স কত? আমরা বললাম যে যেহেতু গড় বয়সটা দেওয়া আছে এখানে, তার মানে পিতার বয়সও হচ্ছে এখানে কত 30, পুত্রের বয়সও হচ্ছে 30, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত 60 বছর। এইটা আমাদের একটু বের করে রাখতে হবে, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো যে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত 5:1। আমরা ধরে নিলাম 6 বছর পরে পিতার বয়স হচ্ছে 5x এবং পুত্রের বয়স হচ্ছে x, তাহলে 6 বছর পরে এটা, তাহলে বর্তমানে কত হবে? 6 বছর পরে যদি হচ্ছে 5x হয়, তাহলে আমরা ওই 5x থেকে যদি 6 বাদ দিই, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে আমরা বললাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 5x - 6 আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে x - 6। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের বর্তমানে দুইজনের বয়স। তাহলে আমরা বলতে পারি এই বর্তমানে এই দুইজনের বয়সের সমষ্টি এবং এখানে যে 60 বছর বয়সের দুইটা হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে 5x - 6 প্লাস x - 6 ইকুয়াল টু হচ্ছে 60 বছর। -6 যোগ করলে হচ্ছে 12, 12 যদি ডান পাশে চলে যায় 60-এর সাথে যোগ করলে হয় 72, আর এ পাশে থাকে হচ্ছে 6x, এখানে হচ্ছে 72। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 12। তাহলে এক্স এর মান 12, তাহলে এক্সটা আসলে কার মান ছিল? এক্স ছিল হচ্ছে আমাদের কিসের মান? এই যে পুত্রের 6 বছর পরের যে বয়সটা সেটা ছিল আমাদের, কিন্তু বের করতে বলছে কি যে পুত্রের বর্তমান বয়স কত, কিন্তু এক্স এর মানটা কি? এক্স ছিল 6 বছর পরে, তাহলে 6 বছর পরে যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের কত, এক্সের থেকে 6 বাদ দিলে যা পাওয়া যায় সেটা। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের কত 6 বছর। কীভাবে 6 বছর? এক্স হচ্ছে আমাদের হচ্ছে এই এক্সটা হচ্ছে কার মান 6 বছর পরে, 6 বছর পরের পুত্রের বয়স, সে বয়সটা। আর এখানে আমাদের বলতে বলছে বর্তমান, তাহলে 6 বাদ দিলে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের বর্তমান বয়স। আশা করি এটা বোঝা গেছে। একই টাইপের আমরা আরও একটা ম্যাথ দেখি, সেখানে বলা আছে কি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। পিতার বর্তমান বয়স বলা আছে 42 বছর। 10 বছর পূর্বে মানে 10 বছর আগে এই দুইজনের পুত্রের বয়স কত ছিল? তার মানে বর্তমানটা যদি আমরা বের করতে পারি, বর্তমান থেকে 10 বছর বাদ দিলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 10 বছর আগে। এই একই টাইপের ম্যাথগুলো যে বর্তমান বয়সের অনুপাত দেওয়া থাকে এবং বর্তমান বয়স যে কারো একজনের, পিতা অথবা পুত্রের যে কারো একজনের বর্তমান বয়স যদি দেওয়া থাকে, তাহলে শর্টকাট একটা নিয়ম ছিল, আমাদের পেজে আরও একটা ভিডিও আছে এই পিতা পুত্রের বয়স, সেখানে আমাদের বলা আছে কীভাবে শর্ট টেকনিকে হচ্ছে বের করতে হয়। তো আমরা ওই শর্টকাট টেকনিকটা নিয়ম করি। যদি বর্তমান বয়সের অনুপাতটা বলা থাকে তাহলে আমরা কী করব, দুইজনটাকে একটু আলাদা লিখবো, যেখানে পিতা, এখানে হচ্ছে পুত্রের। তো পিতার বয়স এবং পুত্রের বয়সটা একটু আলাদা রাখলাম। তো পিতার অনুপাত কত 7, পুত্রের কত 2। এখন বয়সটা কার দেওয়া, বর্তমানে কার বয়স দেওয়া আছে? বর্তমানে দেওয়া আছে হচ্ছে পিতার বয়স, কত বছর দেওয়া আছে 42। তো আমাদের পুত্রের বর্তমান বয়সটা এখানে বলা নাই বা দেওয়া নাই। এখন এটা শর্টকাট নিয়মটা হচ্ছে এই 7কে কত দ্বারা গুণ করলে 42 পাওয়া যায়? আমরা জানি 6 দ্বারা যদি গুণ করি তাহলে 42 পাওয়া যায়। এখন যার বয়সই দেওয়া থাকুক না কেন, যেমন এখানে পিতার বয়স দেওয়া আছে, পিতার বয়সকে আমরা কী করলাম 7 দ্বারা ভাগ করে দিলাম। যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে পুত্রের যে অনুপাতটা দেওয়া থাকে সেই অনুপাতের সাথে গুণ করতে হবে। তাহলে এর সাথে আমরা কী করব, গুণ করে দিব। গুণ করলে কত পাবো 12। তার মানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12। আমাদের বের করতে বলছে 10 বছর আগে পুত্রের বয়স কত ছিল। বর্তমানে যদি 12 বছর হয়, 10 বছর আগে কত ছিল? 10 বছর আগে ছিল হচ্ছে 10 বছর পূর্বে ছিল কত আমাদের 12/10, তার মানে 10 বছর পূর্বে ছিল হচ্ছে 2 বছর, এবং 10 বছর পূর্বের জায়গায় হচ্ছে 10 বছর পরেরটাও চাইতে পারে, কিন্তু মনে রাখতে হবে যখন আমাদের বলা থাকবে বর্তমান বয়সের অনুপাত এবং বর্তমান বয়স যে কারো একজনের বর্তমান বয়সটা থাকে, তখন আমরা এই শর্টকাট টেকনিকটা ব্যবহার করতে পারি। আশা করি এই পিতা পুত্রের দুইটা ম্যাথ বোঝা গেছে। আসসালামু আলাইকুম।